আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু উচ্চ আওয়াজে একসঙ্গে সবাই বলে উঠছি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آله ये तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुँचा, और मेरी मेराजी है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী চরবেলগাছি চরকল্যাণী নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তৃতীয় অধিবেশন বিরাট ইসালে সব সভা মহতি আয়োজনে আমরা গুনাহগার এই কোরআনের জলসায় দুটি হাত ভিখারির মতো তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ তাআলা তোমার প্যারা হাবিব পাকের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি, মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। ইয়া রব करम तू अगर करे वो बातें ज़ुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরবেলগাছি চরকল্যাণী নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তৃতীয় অধিবেশন বিরাট ইসালে সব সভা 2025 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ শেখ, আমার শ্রদ্ধেয় চাচা ডান পাশে বসে আছেন, বিশিষ্ট সমাজসেবক সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, প্রবাসী সৌদি আরব জনাব মোহাম্মদ মকরব আলী, প্রবাসী মালয়েশিয়া জনাব মোহাম্মদ আব্দুল সত্তার শেখ, জনাব মোহাম্মদ আমজাদ ফকির, সভাপতি এবং সহ সভাপতি সকলের জন্য দোয়া করছে আল্লাহ পাক তাদেরকে হায়াত এবং রিজকে আল্লাহ পাক বরকত দান করুন বলছে আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যিনি এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখার নায়েবে আমির জনাব মাওলানা নাজমুল হক, তিনি কথা বলেছেন এবং ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তিনিও কথা বলেছেন জনাব লুৎফর রহমান। আমার বাম পাশে যিনি বসে আছেন আজকের প্রোগ্রামের অন্যতম বরেণ্য অতিথি, পরিচিত মুখ, দীর্ঘদিন এই ওয়ার্ডে জনগণের সেবা করেছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বিপ্লব,
তার সঙ্গে আরও আছেন আমার শ্রদ্ধেয় আমিনুর কাকা, এরপরে আরও উপস্থিত আছেন ৮ নং সুগাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব যিনি পালন করেছেন জনাব মোহাম্মদ দুর্নবী মণ্ডল হিটলার সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, এরপর বিশেষ করে আমার পূর্বে যারা কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলেছেন, আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব মোহাম্মদ আলী আকবর জিহাদি সাহেব এবং তার ছেলে হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক নাসিম সেনাহাসপদ, সমস্ত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের কাছে ও দূরের আমার অত্যন্ত হৃদয়ের তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারিদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা পর্দায় আছেন, এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? ভালো রাখার মালিককে, মন্দ রাখেন যিনি, সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? যে মহান তাবারক ওয়া তাআলা গভীর রজনীতে গুনাহ মাফের এ জায়গায় কবুল করলেন, সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নাজাতের কান্দারি, সরদার দো জাহান, সরওয়ারে কায়নাত, আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন জনাব রাসূলুল্লাহর প্রতি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে সময়টাতে উঠেছি 11টাই বাজে, তা আমি চিন্তা করেছি 12টার মধ্যেই শেষ করে দেবো, এরকম একটা পরিকল্পনা ছিল এবং চেষ্টা করব। কারণ সুযোগ পেয়ে যতই আমি এলাকার হই, এখানে কথা বলে ঘুম নষ্ট হলে নামাজেরও আমারও বেকায়দা, আপনাদেরও বেকায়দা। আবার আগামীকালকের সফর এখানে সেখানে নয়, দেশের একদম এক প্রান্তে, আপনার নাগেশ্বরী ভুরুঙ্গামারি নাম তো ঠিক শুনেছেন, একদম সীমান্তবর্তী এলাকা। 7-8 ঘন্টার পথ, বিশ্রামও নিতে হবে, সেখানেও যেতে হবে, সেখানেও আবার কথা বলতে হবে। তাই জন্য চেষ্টা করব খুব সংক্ষেপে কথা বলার জন্য, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে নিয়ত করেছি কোরআনে কারীম থেকে সূরা হুজরাত, এই সূরা থেকে আমি কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আসুন আমরা দেখি আল্লাহ পাক এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। এটি হচ্ছে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। এই আলোচনায় আল্লাহ পাক কি মেসেজ দিয়েছে সেটা আমরা জানব। দেখেন, বিশাল একটা আজিম কিতাব কোরআনে কারীম, যে কোরআন ১৫০০ বছর পূর্বে এসে একটা অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলো, গোটা পৃথিবীকে তারা শাসন করলো যে কিতাব দিয়ে। আজকে সেই কিতাব আছে
নাকি ওই কিতাব হারিয়ে গেছে? আছে। কিন্তু বলেন তো, সেই কিতাব দ্বারা কি পৃথিবী শাসিত হয়? হয় না। কবিতায় আফসোস করে বলতেছেন, ও জমানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ओ जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান দেওয়ার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই কোরআন ঠিকই আছে, সেই কিতাব ঠিকই আছে। আজকের পৃথিবীতে সেই কোরআনকে মানুষ মেনে না নেওয়ার কারণে, জীবনে ধারণ না করার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া যেটাই খোলেন, ওপেন করেন, শুধু দেখবেন যে মুসলমানেরা মার খাচ্ছে। অন্য কোনো জাতির মার খাওয়ার খবর পাওয়া যায় পৃথিবীর সকল জায়গায়। আজও ফিলিস্তিন নিয়ে মিডিয়ার হেডলাইন হয়, হাজার হাজার লাখ মুসলিম নরনারী, শিশু, বাচ্চাদেরকে মারা হচ্ছে ইহুদি কর্তৃক। অথচ এই জাতির কাছে কিন্তু, মুসলিম জাতির কাছে কোরআন কিন্তু আজও আছে। সেই কোরআনে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন তো মূলত তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এতে কোনো সন্দেহ পোষণ করে নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং এই আল্লাহর রাস্তায় তারা নিজেদের সম্পদ এবং জীবন দ্বারা সংগ্রাম চালায়। উলাইকা হুমুস সাদিকুন, আর ওরাই হচ্ছে সত্যনিষ্ঠ, ওরাই সত্যবাদী। সুবহানাল্লাহি বিহামদিহি। খেয়াল করে আল্লাহ বলছেন, মুমিন মূলত তারাই যারা ঈমান আনে কার উপর? আল্লাহর উপর এবং রাসূলের উপর। এরপরে বলছেন এর ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ করে না। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহর উপর যে ঈমান আনছি, নবীর উপরে যে ঈমান আনছি, এর মধ্যে কি আমাদের মনে কোনো সন্দেহ আছে? এবং আল্লাহ যা নাজিল করেছেন কোন একটা আয়াতের ভিতরে কেউ সন্দেহ পোষণ করে? আমরা কি সন্দেহ পোষণ করি? আচ্ছা ধরেন, কোরআনে সব বিষয় তো আল্লাহ বলেছেন, যেমন পরকালের ব্যাপার আছে না নাই? এখন পরকাল তো আমরা দেখি নাই, দেখেছি কি? দেখি নাই, বিশ্বাস করি কি করি না? কিন্তু কেউ যদি সন্দেহ করে যে মরার পরে আবার কিসের জীবন, কিসের বেহেশত দোজখ, এসব আছে কি নাই আছে, এরকম কেউ যদি সন্দেহ করে, বলেন তো তার কি ঈমান থাকবে? আল্লাহ তো বলেই দিয়েছেন যে ঈমান আনে কোনো সন্দেহ করে। যেমন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, আমি তোমাকে জীবন দিয়েছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আসলেই তো তাই, মায়ের গর্ভে আসার আগে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল নাকি? কিছুই ছিলাম না। এখানে 100 বছর বয়সের কে আছেন? একটু হাত তোলেন তো দেখি। যার বয়স 100 বছর আছেন কেউ? একজনও নেই। চিন্তা করেন, কিছুদিন আগে তাও 2-1 জন পাওয়া যেত, এখন নাই।
কিছুদিন পরে দেখা যাবে যে 70-80 বছরের লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আমরা অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন, আবার তিনি মৃত্যু দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আয়াতটা বললাম, এখন এই আয়াতের উপরে কি কোনো সন্দেহ করা যাবে? খেয়াল করেন, এই দাওয়াতটা যখন নবীজি দিচ্ছিলেন, ঠিক এই সময় মক্কার সম্ভ্রান্ত একজন লোক, কুরাইশ নেতা, নাম হচ্ছে তার আস ইবনে ওয়াইল। কি নাম বলেন তো? আস ইবনে, সাধারণ কোনো মানুষ না, একজন নেতা। এই কথা শুনে তার মাথা ঠিক নেই, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ এসব কি বলে, মরার পরে আবার হিসাব নিকাশ, বেহেশত দোজখ, এসব আবার কি গল্প নিয়ে আসছে। এবার সে ভাবতেছে মোহাম্মদকে একটা শায়েস্তা করা দরকার, ওকে বেকায়দায় ফেলবো কিভাবে। সে কি করলো, কোথার থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল হাজির করল। খুঁজে খুঁজে মরা মানুষের একটা কঙ্কাল নিয়ে নবীদের সামনে সে হাজির। এবার সেই কুরাইশ নেতা আস ইবনে ওয়াইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেল। বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে পরকালের গল্প শোনাও, পরকালের কথা বলো, এই যে আমি তোমার সামনে মরা মানুষের একটা বিশাল কঙ্কাল আমি হাজির করেছি, এটা কি তুমি বুঝতে পারছো? কয় হ্যাঁ, তা তো দেখাই যাচ্ছে। কোনো কথা নাই। নবীজির সামনে আস ইবনে ওয়াইল একটা পাথরের উপরে রেখে এই মরা মানুষের কঙ্কালটা রাখলো, আর একটা পাথর দিয়ে আঘাত করে করে এই কঙ্কালটাকে গুঁড়ো করা শুরু করে দিল, একেবারে পিষে ফেলা শুরু করে দিল। শুরু থেকে শেষ পর্যন্ত, মাথা থেকে, খুলি থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে পাথরের আঘাতে একেবারে চূর্ণ বিচূর্ণ করে গুঁড়া গুঁড়া করে ফেলে দিল। আর বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, দেখো তোমার চোখের সামনে এই মরা মানুষের কঙ্কাল আমি একেবারে ফিনিশ করে দিলাম, গুণা করে দিলাম, পিষে ফেললাম। এখন বলো তো, এটা আবার কেমন করে এরকম কঙ্কাল হবে, হাড় হবে, গোশত হবে, কিভাবে জিন্দা হবে? এটা কি তাই সম্ভব নাকি? কিসের গল্প তুমি মানুষকে শোনাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বুঝতে পারলেন এই পরকালকে বিশ্বাস করে না, পরকালের প্রতি তার যেই ধারণা তা হলো মিথ্যা। তখনই এই আমার তেলাওয়াতকৃত সে আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এটা তিনি শোনায়া দিলেন। আর বললেন, যিনি অস্তিত্বহীন থেকে তুমি আমি কিছুই ছিলাম না, সেখান থেকে তোমাকে আমাকে যে আল্লাহ পয়দা করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই কিয়ামতে আমাকে তোমাকে উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। পরকালে আমাদের উঠতে হবে কিনা বলেন? আমাদের যে আল্লাহ সৃষ্টি করেছেন আবার মারবেন, আবার সে আল্লাহ পরকালে সৃষ্টি করতে পারেন কিনা? এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? ফি সিত্তাতি আইয়াম, তাও আবার মাত্র 6 দিনে। কয় দিনে? ফি, কোরআনের ভাষা ফি সিত্তাতি আইয়াম মানে 6 দিনে। 6 দিনে সৃষ্টি করেছেন।
আর দিনকে তিনি রাত দ্বারা ঢেকে দিয়েছেন। যেমন আজকে সন্ধ্যার আগ পর্যন্ত সকাল থেকে দিন ছিল কিনা বলেন, কিন্তু এই রাত দ্বারা কিন্তু আবার দিনকে আল্লাহ ঢেকে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং একটা অন্যটাকে দ্রুত একেবারে অনুসরণ করে চলে নিয়ম অনুযায়ী। এরপর আশ-শামসা ওয়াল কমর, সূর্যকে আল্লাহ বানায়াছেন, চন্দ্রকে বানায়াছেন, অন্নুজুমা নক্ষত্র রাজিকেও তিনি বানিয়েছেন। এবার আল্লাহ বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, অতএব এইগুলো যেমন আমার হুকুমে চলতেছে, সুতরাং আমি বিধান তোমাদের দিলাম, সমস্ত জায়গায় আমি আল্লাহর বিধানই চলতে হবে। সুবহান। তাহলে সব কিছু সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকেও সৃষ্টি করেছেন, আবার জিন্দা করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো, তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সুবহানাল্লাহ। গান কার নামে হওয়া উচিত? আল্লাহ। তাহলে এই পরকাল ভিত্তিক আয়াত বলতে গিয়ে যে দু একটি আয়াত আমি বললাম, এই আয়াতের ব্যাপারে কি কোনো সন্দেহ করা চলবে? চলবে না। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে আদল করার ব্যাপারে হুকুম দিলাম, ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠা করবে। অর্ডার দিয়েছেন কে? আচ্ছা, এই ন্যায় বিচার সংক্রান্ত যে আয়াত আল্লাহ পাক দিলেন, এই আয়াতের ব্যাপারে কি কোনো ধরনের ঈমান আনতে গিয়া সন্দেহ পোষণ করা যাবে নাকি? যাবে? যাবে না, কিছুতেই করা যাবে না। আজকে গোটা পৃথিবীতে ন্যায় বিচারের বড়ই অভাব, ন্যায় বিচারের বড়ই অভাব। বাংলাদেশও তার উদাহরণ কম নয়। গত 15-16 বছর 17 বছর ধরে ন্যায় বিচার হয়েছে না জুলুম হয়েছে? কথা বলেন। জুলুমতন্ত্র হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যখন কোন মুসলমান জনপদের জন্য কোন মুসলিম শাসক নিয়োগ করা হয়, মুসলিম জনপদের শাসক যদি কোন মুসলমানের উপর দায়িত্বভার যখন তার উপরে পড়ে যায়, আর যদি সে এই দায়িত্ব পাওয়ার পরে সে জালেম এবং খিয়ানতকারী হিসেবে দুনিয়া থেকে বিদায় নেয়, মানে মৃত্যুবরণ করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে 15-16 বছর
যারা শাসন করলো, মানুষকে খুন করলো, গুম করলো, হত্যা করলো, আইনে ঘর বানালো, এগুলো কি জুলুমের মধ্যে পড়ে না? কথা বলেন, এগুলো জুলুমের মধ্যে পড়ে কিনা? এখন আল্লাহর ভাষায় এগুলো যারা করবে তাদের ঠিকানা কোথায় বলেন তো? জাহান্নাম। কিন্তু জুলুম করে ফেরাউনের মতো, নমরুদের মতো আচরণ করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী যারা করতে চেয়েছে, তাই পৃথিবীর জমিন থেকে নেস্তনাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পালায়াও কুল কেনারা হয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নিরস্ত্র অসহায় যুব সমাজের মাধ্যম দিয়ে বিপ্লব ঘটালেন, তারা পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার মসনদ, তবু ক্ষমতার চেয়ার রাখতে পারলাম না রে। পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? সোনা দানা টাকা করি, ডজন খানেক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা করি, ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে। পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? অতএব জুলুম করে শাসন করলে আল্লাহ পাক একটু ঢিল দেন, একটু ছাড় দেন, কিন্তু মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় আল্লাহ পাক তাদের অবস্থাটা এইরকমই করে। কথা বলেন ঠিক কিনা? অতএব জালিম হওয়া যাবে না, জুলুম করা যাবে না। আপনিও নামাজ পড়তেছেন না, হয়তো আল্লাহর হুকুম নষ্ট করতেছেন, আল্লাহ ধরবে না, কিন্তু একজনের উপর জুলুম করবেন, আরেকজনকে আঘাত করবেন, কষ্ট দিবেন, এটা আল্লাহ সহ্য করে না। আমার বন্ধুগণ, তাহলে বিচার সংক্রান্ত যে আয়াত, সন্দেহ পোষণ করার কোনো উপায় নাই। এবার আসুন, আজকে স্বাধীনতার প্রায় 54-55 বছর হতে চলেছে। বলেন তো, মুসলিম জনপদ হিসেবে আজ পর্যন্ত বাংলাদেশের আইনে, বাংলাদেশের এই বিচার ব্যবস্থায় চোর চুরি করার কারণে কারো হাত কেটে দেওয়া হয়েছে নাকি? হয়েছে। কিন্তু আল্লাহর বিধান হচ্ছে সারিক ও সারকত, চোর এবং চুরনি মানে নারী পুরুষ যারাই চুরি করবে, যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও। এ অর্ডার কে দিয়েছেন? এটা চোর এবং চুরনি মানে পুরুষও নারীও। তো এর মানে চোর ওই যে আম চোর, কলা চোর, ডাব চোর এগুলো না, কিন্তু এসব না। যদিও গ্রাম অঞ্চলে কিছু মহিলাদের এরকম একটু আচরণ আছে, রাস্তা দিয়ে যেতেই একটু লাউ শাক অথবা পুঁই শাক বা অন্য কিছু না বলেই তুলে নিয়ে চলে যায়, এরকম আছে না কিছু স্বভাব? এটা ঠিক না, এটা খুব ছোট মনের কাজ। এইসব চুরির কথা বলা হচ্ছে না এখানে। হাত কাটতে হবে, এটা অনেক বড় ধরনের। দেখেন, মুসলিম জনপদে মুসলমানই শাসন করলো, এত বছরেও 50 বছরের বেশি হয়ে গেল, কোন চোরের হাত কাটা হলো? যদি এই একটা আইন যদি পাশ করা থাকতো, তাহলে 15 বছর যারা দেশ চালালো দেখলেন প্রত্যেকেরই হাতে একটা না দুইটা করেই না
কথা বলেন ঠিক কি? একটা হাতও থাকতো না, সংসদে সব লুলা মানে হাত ছাড়া লোক দেখা যেত। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যদি কোরআনের আইন থাকত এমনটা কখনোই হতো না। কোরআনের বিচার কঠিন বিচার, স্বজন প্রীতি এখানে চলে না। আমার বন্ধুগণ, ঘটনা একটু শোনেন, মদিনার কথা বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, লম্বা হাদিস। মদিনায় সম্ভ্রান্ত একটি বংশ ছিল, যার নাম হলো বনু মাখজুম গোত্র। কি গোত্র? বনু মাখজুম গোত্রের একজন নারী মহিলা চুরি করে ধরা পড়েছে। কি হয়েছে বলেন তো? চুরি করে ধরা পড়ছে। সম্ভ্রান্ত পরিবার, অনেক ধনাঢ্য পরিবার, বংশ বড়। এই মহিলাটি যুবতী মেয়ে, চুরি করে যখন সে ধরা পড়ে যায়, খবর তো প্রকাশ হয়ে গেছে, সর্বনাশ। এবার তো এর হাতটা কাটাই যাবে, কোনো উপায় নাই, কারণ কোরআনের আইন চলতেছে। এমন সময় এই কথা যখন একজন দুইজন করে করে বিভিন্ন মানুষের কানে যখন এই কথা চলে যায়, আমার নবীজির দরবারে বিচার চলে আসলো। ইয়া রাসূলুল্লাহি, বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে, বিচার চলে এসেছে। নবীজি বললেন, তাহলে দিন তারিখ নির্ধারণ করো, ফয়সালা সেখানেই দেওয়া হবে। বনু মাখজুম গোত্রের নেতারা, তাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, মান ইজ্জতের ব্যাপার। আবার হাত তো কাটা যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিভাবে এই হাত কাটা থেকে রক্ষা পাওয়া যায়, এর ব্যবস্থা করতে হবে। তারা চিন্তা করতেছে কিভাবে এই কাজটা করা যায়। সবাই মিলে পরামর্শ করতেছে একটা সুপারিশনামা নবীজির কাছে পাঠানো হোক, যাতে হাত না কেটে অন্য কোনো ব্যবস্থা করে যেন এই বিচারটা করা হয়। আচ্ছা বলেন তো, আল্লাহর এই বিধান কি উল্টানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? তাদের ধারণা মনে হয় কাজ হয়ে যাবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী, তিনি হচ্ছেন রহম দিল, দয়ার নবী। অবশ্যই কাজ হয়ে যাবে। যেই মহিলাটা চুরি করেছে তার নাম হলো ফাতিমা। কি নাম বলেন? ফাতিমা। এবার কে যাবে তার কাছে সুপারিশ নিয়ে? কেউ তো সাহস পায় না। সবাই বলল, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছের মানুষ, সবচাইতে আপন কাছের আবু বকর, তারে দাও, তার মাধ্যমে এই প্রস্তাবটা পাঠাও, হাত যেন না কাটা হয়। এবার সবাই মিলে হযরত আবু বকরের কাছে চলে যায়। সালাম দিয়ে বলে, আবু বকর, আপনি হলেন নবীজির কাছের মানুষ, আপনার কাছে এই প্রস্তাবটা দিলাম। নবীজিকে বলবেন তিনি যেন এই মহিলা ফাতিমা, আর এই মহিলা বনু মাখজুম গোত্র সম্ভ্রান্ত পরিবারের এই মহিলার যেন হাত না কাটে, অন্য কোনো উপায় যেন সমাধান প্রয়োজন, অনেক জরিমানা আমরা দিয়ে দেব, হাত যেন না কাটা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার খবরদার, যা বলেছো একবার বলেছো, আমার দ্বারা এই প্রস্তাব নিয়ে নবীজির কাছে যাওয়া কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহর বিধানে আমি অনুগত, আল্লাহর বিধান যা তাই হবে, আমি পারবো না। নবীজি এমন কথা আমার কাছ থেকে শুনলে মন খারাপ করবেন, রাগান্বিত হতে পারেন, অন্য কাউকে বলো, আমি পারবো না। এইভাবে করে সাহাবীদের মধ্যে বলতে লাগলেন। হযরত ওমরকে বলা হলো। সবাই মনে করেছে ওমরের যেহেতু সাহস বেশি, তিনিই বলতে পারবেন, কারণ সবাই জানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম স্বভাবের সাহাবী নাকি একটু গরম স্বভাবের? সবাই বলেন, তিনি হয়তো পারবেন এই প্রস্তাব সুপারিশটা করতে। এবার তাকে যখন বলা হলো, এই কথা শোনা মাত্রই তিনি একেবারে তার শরীরটা এমন হয়ে গেল, কারণ হযরত ওমর যতই শক্তিশালী গরম স্বভাবের হোক না কেন,
আল্লাহর হুকুমের কাছে, বিধানের কাছে হযরত ওমর একেবারে ইয়েতিমের মতো। সুবহানাল্লাহ। তিনি বললেন, খবরদার, যা বলেছো একবার আমার দ্বারা সম্ভব নয় এই প্রস্তাব নিয়ে যাওয়া। কোন সাহাবীকে দিয়ে হয় না। মহিলাদের মধ্যেও একেবারে কানাফোসা বেশি হয়ে গেল, কারণ চোর তো মহিলা। চোর কি মহিলা, কি করা যায়? এইভাবে করতে করতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যায়, বলে, আম্মা জান, আপনি একটা উপায় বের করেন, এই সম্ভ্রান্ত মহিলা ফাতিমা, তার হাতটা যেন না কাটা হয়, একটু বাঁচানোর ব্যবস্থা করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাখজুমি গোত্রের ওই মহিলাদের ওই দলকে সঙ্গে সঙ্গে কিছু উত্তর না দিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করলেন। আহারে, এই সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এসেছে আমার কাছে, কি বলে আমি তাদের বিদায় দেব? আম্মা জান আয়েশা বলছেন, আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি। আমি যতই রাসূলের স্ত্রী হই না কেন, এটা তো আল্লাহর বিধান, আমার দ্বারা সম্ভব নয় সুপারিশ করার, তবে একজন ব্যক্তি পারবে, আমি তোমাদেরকে তার কথা বলে দিই, তাকে গিয়ে বলো। তারা সবাই বলতেছে, কে সেই ব্যক্তি? কোন সে ব্যক্তি? আমরা জানতে চাই, যার মাধ্যমে এই প্রস্তাবটা নবীজির কাছে দেওয়া সম্ভব হবে, বলে দেন তার নাম কি। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে হচ্ছে একজনই, সে হচ্ছে উসামা বিন জায়েদ। কি নাম বলেন? উসামা বিন জায়েদ। তিনি হলেন আমার নবীজির পালক পুত্র ছিল, যার নাম জায়েদ বিন হারেসা। জানেন তো সবাই, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই জায়েদ বিন হারেসার পুত্র ওসামা নবীজির সম্পর্কে হয় নাতি। কি হয় বলেন? আচ্ছা বলেন তো, দাদা আর নাতির মধ্যে একটা আলাদা সম্পর্ক থাকে কিনা? গভীরতম, মানে ভালো মন্দ সব কথাই অনেক দাদা নাতির সাথে কিন্তু শেয়ার হয়। কথা বলে ঠিক কিনা? যেটা বাপ ছেলেও বলা যায়, বাপ আর ছেলের সম্পর্ক বেশি না দাদা নাতির সম্পর্ক বড়? ছেলে আর বাবারই তো বড়, কিন্তু তারপরে অনেক কথা ছেলে বাবা মধ্যে হয়, কিন্তু দাদা আর নাতির মধ্যে কিন্তু অনেক কথাই চলে। ওসামা বিন জায়েদ, তার দ্বারাই সম্ভব, তাকে তোমরা প্রস্তাবটা দিয়ে দেখতে পারো। এই মহিলারা বনু মাখজুম গোত্রের সমস্ত নেতাদেরকে বলল, এবং তারাও সাথে করে ওসামা বিন জায়েদকে ডাকলো। ওসামা, একটা উপকার করাই লাগবে, কারণ তোমার ব্যাপারেই এমন মন্তব্য এসেছে, তুমিই পারবে। নবীজির কাছে একটা সুপারিশ নিয়ে যেতে, আমাদের মাখজুমি গোত্রের এই ফাতিমা, এই নারী চুরি করে ধরা পড়েছে, হাতটা তার কাটা হবে। এবার তোমাকে অনুরোধ করতেছি, তোমার মাধ্যমে তুমি একটু প্রস্তাব নিয়ে যাও, তার হাত যেন না কাটা হয়, অন্য কোনো কিছুর বিনিময়ে যেন তার হাতটা বেঁচে থাকে। নবীজিকে একটু প্রস্তাবটা নিয়ে দাও। ওসামা বিন জায়েদ কিছুক্ষণ নীরবতা পালন করলেন, এরপরে বললেন, আমার তো মনে হয় কোনো কাজ হবে না, তবে যেহেতু বলেছ অনেকবার, আমাকে তোমরা স্মরণ করেছো, আমাকে বলেছো অনেক জায়গায় তোমরা ঘোরাঘুরি করেছো, কোথাও স্থান পাও নাই, তবে আমি আমার দাদাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু বলে দেখি, অন্য কোনো উপায় বের হতেও পারে, তবে আমার মনে হয় না যে কোনো রাস্তা বের হবে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রস্তাব নিয়ে এসেছি, মেহেরবানি করে যদি অনুমতি দেন বলতে চাই। নবীজি বললেন, কোনো অসুবিধা নাই ওসামা, বলে ফেলো। এবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিচার আপনার দরবারে জমা হয়েছে, বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত সেই নারী ফাতিমার ব্যাপারে বলতে এসেছিলাম, তার বিচার কি হবে সবাই আমরা জানি, হাতটা তো তার কাটা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই মিলে তারা চলে এসেছে,
ইয়া রাসূলুল্লাহ, আপনি পারবেন এটা সমাধান করতে। ওই মহিলা নারীর হাত যেন না কাটা হয়, বিনিময়ে তারা যে কোনো কিছু দিতে প্রস্তুত আছে। মেহেরবানি করে দেখেন তো অন্য কোনো উপায় বের করা যায় কিনা, তার হাত যেন না কাটা হয়। এমন কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসামা বিন যায়েদের শোনো, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ আমার উপর যেই বিধান দিয়েছেন, যেই বিধান মানুষের মধ্যে প্রচার করার দায়িত্ব দিয়েছেন, তুমি কি চাও আল্লাহর এই আইনকে আমি একটু কম বেশি করে চালায় দেই? তুমি কি এটা চাও? তুমি আগে জবাবটা দাও। এই কথা শোনা মাত্রই ওসামা বিন যায়েদ, তার চেহারাটা কেমন যেন লজ্জিত হয়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আমি আগেই ধারণা করেছিলাম হবে না। তারপরেও অনেক চেষ্টা তারা করেছে, কেউ আপনার সামনে আসার সাহস করে নাই। এজন্য আমার মাধ্যমে সুপারিশ পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, তার হাত অবশ্যই কাটা পড়বে। আমি আর কিছু বলতে চাই না। নবীজি বললেন, চলে যাও। শোনো রে ওসামা, ওসামা রে শোনো, বনু মাকসুম গোত্রের ওই নারী ফাতিমা না হয়ে আমার নিজের কন্যা ফাতিমা যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতো, আর সে যদি চুরি করে ধরা পড়তো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার হাতে আমার নিজের কন্যা ফাতিমার হাতটাও আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর আইন, আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, আপনারা বাজারে যখন